এই কাহিনীটা ৩ বছর আগে করে একটি গ্রামে বাস করত দারিদ্র গরিব ভোলা চাচা ও ওর স্ত্রী। ভোলা চাচা ঘরের বাইরে বেগুন বাগানের পাশে উদাস হয়ে বসে আছে। সেই সময় হরিহর হাঁটতে হাঁটতে চলল ভোলা চাচার দিকে। ভোলা চাচা যখন উদাস হয়ে বসেছিল হরিহর তখন ভোলা চাচার কাছে গিয়ে বলল, নমস্কার কাকা, ভালো আছো তো? হ্যাঁ রে বাবা, ভালো আছি। কাকা, তোমার বেগুন গাছ তো ভালোই হয়েছে গো। হ্যাঁ রে বাবা, আমার বেগুন গাছ তো ভালোই হয়েছে। কাকা, তুমি খবর শুনেছো আজ সন্ধ্যের সময় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় উঠবে? কাকা, তুমি ও কাকি দুজনেই ভালোভাবে থাকবে। ঠিক আছে বাবা, আমরা ভালোভাবেই থাকবো, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যাস। শুনেছো তুমি হরিহর কি বলে গেছে? আজকে নাকি ভয়ানক কালবৈশাখী ঝড় উঠবে সন্ধ্যাবেলায়। তাই নাকি? তাহলে তো ভারী বিপদ, আমাদের বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাবে। তারপর বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো। এই ঝড় বৃষ্টিতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখল তাদের বেগুন গাছগুলো ঝরে সব ভেঙে দিয়েছে। হায় হায়, আমাদের কি সর্বনাশ হলো গো, এবার আমাদের কি হবে গো? তুমি অত চিন্তা করো না তো, তুমি তোমার ছেলে রমেশের কাছে সাহায্য চাও, তোমার ছেলে ঠিক আমাদের সাহায্য করবে। ঠিক আছে, আমি রমেশের কাছে সাহায্য চাইতে যাব। ভোলা কাকা ছেলে রমেশ থাকতো তার শ্বশুরবাড়ি ভীমপুরে। ভোলা কাকা তাড়াতাড়ি রওনা হলো ভীমপুরের দিকে। ভোলা কাকা ছেলের শ্বশুর বাড়ি অনেক দূরের পথ। ভোলা কাকা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ভীমপুরের সীমানায় চলে এলো। ভোলা কাকা ভীমপুরে তার ছেলে শ্বশুরবাড়ির সামনে চলে আসে। ভোলা কাকা তার ছেলেকে ডাকলো, রমেশ, ওই রমেশ বাড়িতে আছিস নাকি? দেখো তো রুমা আমায় কে যেন ডাকছে, তুমি একটু দেখে এসো তো। রুমা দেখতে গেল কে ডাকছে। রুমা দেখল বাড়ির সামনে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। ভোলা কাকা জিজ্ঞেস করল, বোমা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনি কি করতে এসেছেন এখানে? আমার রমেশের সঙ্গে একটু দরকার ছিল, রমেশকে ডেকে দেবে একটু? রুমা, কার সঙ্গে কথা বলছো তুমি? কে এসেছে? তোমার বাবা এসেছে। রমেশ গেল ফাঁকের দিকে কে এসেছে দেখতে। রমেশ দেখল যে তার বাবা ওর স্ত্রী কথা বলছে। বাবা, তুমি কেন এসেছো? কি দরকার তোমার? বাবা রমেশ, আমাদের কিছু সাহায্য কর। বাবা, তুমি ফিরে যাও, আমি তোমাদিকে সাহায্য করতে পারবো না। ভজা কাকা ছেলের কথা শুনে সে বাড়ির দিকে রওনা। আমাদেরই যা অবস্থা তাই আমাদেরই টানাটানি হচ্ছে, আবার ওদের নাকি সাহায্য করতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছ, আমাদেরই কে সাহায্য করে আবার ওদেরকে নাকি সাহায্য করতে হবে। হলো ও রমেশ ওর স্ত্রী বাড়িতে ঢুকলো। তুমি একদম ঠিক কথা বলেছ, আমাদেরই কে সাহায্য করে আবার ওদেরকে নাকি সাহায্য করতে হবে। ভোলা কাকা ছেলের কথা শুনে মন খারাপ করে সে বাড়ির ফিরে যাচ্ছে। ভোলা কাকা বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। কি গো, তোমার এত মন খারাপ কেন? তোমার ছেলে কি কিছু সাহায্য করেনি নাকি? কি রমেশ আমাদের কিছু সাহায্য করতে পারবে না বলে দিয়েছে। তাহলে বরঞ্চ কাল সকালে তোমার বন্ধুর ছেলে হরিহরের কাছে যাও, ঠিক তোমাকে সাহায্য করবে।
তারপরের দিন সকালে মিনু চাচি ঘুম থেকে উঠে বাড়ির কাজ সারতে গেল। ভোলা কাকা ঘুম থেকে উঠে ফাঁকে দিকে গেল। মিনু চাচি ফাঁকে ঝাড় দিচ্ছে, তারপর ভোলা কাকা ও মিনু চাচি কথা বলা বলি করে। ভোলা কাকা হরিহরের বাড়ির দিকে রওনা হলো। হরিহর বাড়ি হলো শ্যামনগর। ভোলা কাকা শ্যামনগরের রাস্তা দিয়েকে হেঁটে যাচ্ছে। ভোলা কাকা হরিহরের বাড়িতে এসে হরিহরকে ডাকছে। হরিহর ও হরিহর বাড়িতে আছো নাকি? দেখি তো কে যেন আমায় ডাকছে, দেখে আসি। হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি। হরিহর তুই আমায় সাহায্য কর বাবা। কাকা তুমি আমার কাছে সাহায্য চাইছো কেন? তোমার তো চাষবাস ভালোই হয়েছে। বাবা তুই পরশু দিন আমাদের বাড়ি গিয়েছিলি, সেদিন তুই বলে গেলি কালবৈশাখী ঝড় উঠবে। কালবৈশাখী ঝড়ে বেগুন গাছ সব ভেঙে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে। তুই কিছু সাহায্য কর আমাদের বাবা। ঠিক আছে কাকা, তুমি দাঁড়াও, আমি কতটা কি করতে পারি দেখছি। এই বলেই সে ঘরে ঢুকলো। হরিহর ঘরে ঢুকে আলমারি থেকে একটা টাকার বটুয়া নিয়ে ভোলা কাকাকে দেবে বলে গেল। এই নাও কাকা, এই টাকার বটুয়াটা নাও, এতে তোমার সমস্যা মিটে যাবে। ভোলা কাকা হরিহর কাছ থেকে সাহায্য পেয়ে সে খুশি মনে বাড়ির দিকে রওনা হলো। মিনু দরজা খোলো। দাঁড়াও, দরজা খুলতে যাচ্ছি। তারপরে ৩-৪ দিন পর ভোলা কাকা লঙ্কা চারা রোপণ করে। তারপর ১৫-১৬ দিন বাদ ১৫ দিন পর ভোলা কাকা লঙ্ক বাগানে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় হরিহর এলো। এসে জিজ্ঞেস করলে, কাকা তোমার তো লঙ্কা ভালোই ফলন হয়েছে, এবার তুমি বাজারে বিক্রি করে দাও, এখন লঙ্কার ভালোই দাম আছে। ঠিকই বলেছিস, কালকে বাজারে বেচে আসবো। হরিহর বাড়ির দিকে রওনা হলো। পরের দিন সকালে এক ঝুড়ি লঙ্কা নিয়ে ভোলা কাকা বাজারে দিকে যাচ্ছে। ও কাকা লঙ্কা বেচবে নাকি গো? কত করে দাম লঙ্কার? ৫০০ টাকা ঝুড়ি। ঠিক আছে, নিয়ে নাও তাহলে, আমি রোজে দিতে আসবো ১ চুরি করে লঙ্কা। ভোলা কাকা লঙ্কার বিক্রি করে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এরপর ভোলা কাকা লঙ্কা বিক্রি করে সমস্ত দিনা মিটিয়ে বড়লোক হয়ে গেল। এই কার্টুনটা ভালো লাগলে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করবেন প্লিজ।